ধরুন এই ধরনের ক্যাশ মেমো একটা মেক করি আমরা, সাপোজ এই ধরনের। এখানে কী কী থাকে বা কোম্পানির নাম এবং লগো থাকবে, নাম থাকবে, আর হচ্ছে যে আপনার ট্যাগলাইনে থাকবে ইনভয়েস, ডেট, অ্যাড্রেস, আর হচ্ছে যে ইমেল, মোবাইল নাম্বার থাকবে। এতটুকু তো ক্লায়েন্টের ইনফরমেশনের জন্য এতটুকু এনাফ। ও কী নিয়ে যাচ্ছে সেটা, আর হচ্ছে সাবটোটালটা টোটাল ইনওয়ার্ড বাংলা লেখা থাকবে। এখানে একটা কর্নারে পেজ সিল থাকবে, আর এখানে একটা সিগনেচার, অথরাইজেশন। সিম্পল। আরও আপনারা ডিজাইন করতে পারবেন, সমস্যা নেই। এভাবে তো দেওয়া যায় না? ওকে, এটা কীভাবে মেক করছি বলুন তো? এখানে পার্টির নাম এখানে দেওয়া যায়, অ্যাড করা যায় এখানে, অথবা এখানে দেওয়া যায় অ্যাড্রেস, অথবা অ্যাড্রেস, হ্যাঁ নেম দেওয়া যায় এখানে। হ্যাঁ, কোম্পানির নাম অথবা নেম যে কোনো একটা দেওয়া যায়। ঠিক আছে, ওকে, আমি কন্টেন্টগুলো লিখে রাখতেছি, তাহলে আমি এখানে কারেকশন করে দিই। এখানে একটা কি বলছেন, নাম, তাই না? নেম অথবা কোম্পানি নেম যে কোনো একটা কিছু হলে হচ্ছে। তাহলে আমরা কোথায় আসি? ওয়ার্ডে সার্চ করে নিয়ে আসি। লাইন ডকুমেন্ট নিলাম, আমরা এটা কপি করার ট্রাই করি। এখান থেকে হচ্ছে যে আমরা এটা বলে কী নিয়েছিলাম বলুন তো, উপর কালারগুলো? হ্যাঁ, শেপ থেকে আমি ধরতে পারছি। হেডার থেকেও দেওয়া যাবে, এটা চাইলে এমনিতে নর্মালি ইউজ করা যাবে। এভাবে দুইবার ক্লিক করে হেডার অপশনে অ্যাক্টিভ করতে পারবো, অথবা হেডারে জামিলা না নিলেও কি পারবেন। হেডারটা আনার জন্য উপরে এখানে দুইবার ক্লিক করলে হবে। দুইবার ক্লিক করে ইনসার্ট থেকে শেপ, হ্যাঁ, এরপর আমরা এখান থেকে একটা বক্স নিয়ে নিই। আমরা আবার একটা বক্স নিচ্ছি, শেপে এসে এই আইকনটা, ইনসার্ট থেকে শেপ, এই আইকন, বক্সের আইকনটা, হ্যাঁ, অথবা এখান থেকে ড্র করা যাবে, ভিডিও স্পেস, এটা নিজের মতো সাইডে আমরা ড্র করতে পারবো। বুঝছেন? আমি ড্র করে আপনারা একটু দেখেন, ঠিক আছে? ইনসার্ট, প্র্যাকটিস করার জন্য সময় দিব, সমস্যা নেই, নাহলে রেকর্ডিংটা অনেক লেন্থি হয়ে যাবে। যেটা মেইন টপিক ওটা আমরা দেখাই, রেকর্ডটা শেষ করে দিই। এতটুকু তো? আর একটু বড় করে আমরা কিবোর্ডে অ্যারো কি দিয়ে আমরা একটু উপর তুলে দিলাম। এটা ফিল কালার আছে, স্টেপ কালার আছে, তাহলে আমরা আউটলাইন কালারটা কী করব, নান করে দিব। নান হচ্ছে দ্যাট মিনস ডিঅ্যাক্টিভ, মানে কালারটা আমরা রিমুভ করে দিচ্ছি, স্টেপ কালারটা লাগবে না। শেপ আউটলাইন, ফিল কালার হচ্ছে আমাদের সলিড কালার আছে, আমরা একটু অফ হোয়াইট কালার দিব, এই ধরনের একটু লাইট কালার দিব, এই জিনিসটা দেখতে একটু সুন্দর লাগে। ওকে, এখানে শেপ ফিল, এখান থেকে কালারগুলো দেখছেন পরিবর্তন। বর্ডারটা হচ্ছে নিচেরটা, এখান থেকে আরেকটা অপশন আমরা অ্যালাইন থেকে অ্যালাইন টু সেন্টার, অ্যালাইন টু টপ, টপ দেওয়া যাবে না, টপ দিলে এরিয়া থেকে আসবে। এভাবে এরিয়া করে আমরা এখানে দিয়ে রাখবো, ঠিক আছে? আরেকটা বক্স নিব, অথবা এটাকে আমরা কপি করে ফেলবো, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, পেস্ট করলাম।
একটু ছোটো করে দিচ্ছি। ওকে, আমি এটা আবার রিভিউ করতেছি শুরু থেকে, ঠিক আছে। আমরা হেডারে দুইবার ক্লিক করে হেডার অপশনটা অ্যাক্টিভ করব। দেন হচ্ছে আমরা একটা বক্স নিব কোত্থেকে, এটাকে আমরা অনুকরণ করব। এখানে হেডারে এখানে শর্টকাট পরপর দুইবার ক্লিক করলে আসবে এই অপশনটা, হেডার অপশনটা, অথবা ইনসার্ট থেকেও আমরা নিয়ে আসতে পারবো হেডার অপশন। আপনারা যদি পসিবল হয় একটু পার্টিসিপেট করার জন্য একটু নোট ডাউন করে নেবেন। নোট ডাউন করে নিলে আপনাদের জন্য সুবিধা হবে, আমার জন্য সুবিধা হবে, যে বুঝতে পারবেন কোন জায়গায় কোন অপশন। হ্যাঁ, ভিডিওতে চলতেছে। কাগজ যদি লাগে সামনে বলেন, ওর খাতা আছে দিয়ে দিবে, খাতা কাগজ কলম, যে মুরাদকে বললে হবে। এখানে হচ্ছে যদি কি পয়েন্টগুলো যদি আমরা নোট ডাউন করে ফেলি, এগুলোরই ম্যাক্সিমাম কাজ হয়। এগুলো দিয়ে যে কোনো জিনিস ড্র করা যাবে ওয়ার্ডে, বেশি আহামরি আপনার টপিক প্রয়োজন নেই। কি বলেন, নোট করবেন? নোট করলে আমি ম্যানুয়ালি হেডার অ্যাক্টিভ করার জন্য আমরা কোথায় আসবো? ইনসার্ট থেকে হেডার অপশন, উপরে এডিট হেডার, হেডারে কোনো কাজ করার জন্য কাগজ পাইছো? ওখানে কনফারেন্স রুমের দ্বিতীয়টা আছে, খাতার রিমটা আছে, কাগজের রিম, এ4 পেপারগুলো আছে এখানে নাই স্যার, নিচেরটাতে আছে। ইনসার্ট থেকে হেডার, এডিট হেডার, এরপর আসবে ইনসার্ট থেকে হেডার, কর্নার আছে দেখেন এই কর্নারে, অথবা আমি স্ক্রিনশটগুলো দিয়ে আপনারা লিখে রাখেন, আমি স্ক্রিনশটগুলো আপনাকে দিয়ে দিব আপনাদেরকে গ্রুপে, যে কোথায় কোথায় যাইতে হবে। আসেন, অথবা দুইবার ক্লিক করবেন, শর্টকাট কি শর্টকাট ইউজ করুন, উপরে দুইবার ক্লিক করলে পরপর হেডারটা আসবে। দেন আমাদের কাজ হচ্ছে কি বক্সটা নেওয়া, আমরা প্রয়োজনে আবার প্র্যাকটিস করবো, আমরা ভিডিওটা বড় না করি, ঠিক আছে। এভাবে একটা বক্স নিলাম, দেন আউটলাইন কালারটা নান করে দিই, নো আউটলাইন, এটাকে আমরা ফিল কালার দিয়ে দিই। দেন সেমভাবে আমরা একটা কপি করি, আরেকটা পাল্টা ধরে কপি করলাম, এটাকে একটু ছোটো করে দিব আমরা, ওইটা ছোটো করে দিচ্ছি, 4 ইঞ্চি করে দিই, 4 ইঞ্চি করে আমরা এটাকে অ্যালাইন টু সেন্টার, এখান থেকে আরেকটু ছোটো করে দিই আমরা, এটাকে একটু ব্ল্যাক কালার করে দিই। তিনবার করছি, এটা হচ্ছে যে প্রথম যেটা ছিল ওইটাকে একটা কপি করছি, জাস্ট এই শেপটাকে কন্ট্রোল ধরে নিচের দিকে একটা টান দিছি, কপি হয়েছে। কন্ট্রোল প্রেস করলে কি হবে? কপি হবে শেপের উপর, শেপের উপর মাউসটা রেখে কন্ট্রোল প্রেস করলে এই ধরনের একটা আইকন আসবে, দেন নিচের দিকে নামাচ্ছি, দেন এটাকে কালার করে দিব। দুইটা একই কালার হয়তো আর দেখা যাবে না, তাহলে আমরা শেপ ফরম্যাটে যাব, যাওয়ার পর এখান থেকে ফিল কালারটাকে ব্ল্যাক করে দিলাম, ব্ল্যাক করে দিয়ে এটা হাইট কত আছে 0.39, 1 ইঞ্চি থেকে অনেক কম, আর এদিকে কত আছে 8.5, মানে 8.5 ইঞ্চি, তাহলে আমরা এখানে 3.5 দিই, 3.5 এন্টার, অনেক ছোটো হয়েছে না এটা। দেন এটাকে অ্যালাইন টু সেন্টার উপরে তুলে দিচ্ছি, তিনভাবে হয়েছে। ডিজাইনটা যেভাবে করেন আমরা এভাবে নিয়ে করতে পারতেছি, ছোটো ছোটো করে 3.5 করে কি 3টে নেওয়া যাবে, আমরা শর্টকাটে কি 2টা দিয়ে 3 ভাগ করে ফেলছি। এটাকে হালকা একটু ডার্ক করে দিলাম, ওকে। অথবা এই দোনোটাকে ধরে আমরা হেডার অপশন শেপ সেন্টার লাগবে না, এখানে থাকুক, এটার কাজ এখানে শেষ।
তাহলে হেডারটা ক্লোজ। আমাদের এখন কাজ কি? লগো বসানো, তাই না? আমরা লগো কোথায় নামাতে পারবো? এখান থেকে ইনসার্ট থেকে আইকন, আইকন আছে এখানে, ইনসার্টের পাশে একটা আইকনের বক্স আছে, আমরা এখান থেকে আইকন ইউজ করতে পারবো। খেয়াল করছেন? হ্যাঁ রাখো, যদি কারো লাগে এখান থেকে নিয়ে যাচ্ছি। কারণ আমরা এই ধরনের একটা এডুকেশন টাইপের একটা আইকন ইউজ করি আমরা। বা এটা দিই, দেওয়ার পর আমাদের কি করতে হবে? রাইট বাটন ক্লিক করে ওয়ার্ড টেক্সট, এরপর ইন ফ্রন্ট অফ টেক্সট, তাহলে এটাকে নড়াচড়া করা যাবে, যে কোনো দিকে মুভ করা যাবে। রাইট বাটন ক্লিক করে ওয়ার্ড টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট দিলে এটা মুভ হবে, না হলে এটা মুভ হবে না। আসেন আমরা আগে নামটা দিয়ে দিই, নামটা লিখে দিই, ক্যাশ মেমোটা লিখি আমরা। তাহলে কোম্পানি নাম আর কি, আমরা এখানে কন্টেন্টটা লিখে রাখছিলাম ক্যাশ মেমো, সাপোজ মিক্স প্রো দিয়ে দিই। মিক্স প্রো দিয়ে বড় করে দিই, বোল্ডেড, একটু বোল্ডেড ফন্ট দিই। দেন হচ্ছে আপনার টাইটেলটা দিই, সেন্টার করে দিব, নিচে আর লাইনে আসলাম। দেন হচ্ছে এখান থেকে একটু সাইজগুলো ছোটো করে দিই আমরা, ট্রেনিং ডেভেলপমেন্ট সার্ভিস লিখি আমরা। এটাকে একটু বড় করে দিতে হবে। এটাকে নর্মাল ফোন দিই, তাহলে ভালো লাগবে। হয়েছে? লেখা থেকে লেখা দূরত্ব অনেক বেশি, এটাকে একটু গ্যাপগুলো একটু কমাই দিই। ওটাকে এখানে নিয়ে আসি, এগুলো প্রয়োজনে কিবোর্ডে অ্যারো কি দিয়ে আপ অ্যারো ডাউন অ্যারো এগুলো দিয়ে কী করবেন, মিলে নেবেন। ব্যাক স্পেস দিয়ে আমরা কোথায় গেছি? এটা মূলত কোথায় ছিল? সেন্টারে ছিল না লেখাগুলো? ব্যাক স্পেস দিয়ে আমরা নিচের লাইনে আসছি, একটা এন্টার দিয়ে আর একটা স্পেস ক্রিয়েট করে রাখি, এখান থেকে একটু স্পেস থাকুক, কারণ আমরা এখানে ইনভয়েস নাম্বার লিখছিলাম না, এখানটা একটু খালি আছে না, একটা স্পেস, একটা লাইন খালি আছে না, এখানে দুইটা লাইন খালি আছে না, লাইন খালি করছি কেন? এন্টার দিছি একটা লাইন খালি থাকার জন্য। যদি এখান থেকে ইনভয়েস নাম্বার লেখা শুরু করি তাহলে জিনিসটা সুন্দর দেখাবে না। আর একটা লাইন খালি করে এখানে বোল্ড লেখাটা অ্যাক্টিভ আছে, এটাকে আনঅ্যাক্টিভ করে দিই। এটা ফন্টের কারণে বোল্ড দেখাচ্ছে, তাহলে আমরা ফন্টটাকে একটু চেঞ্জ করে দিই, সিম্পল ফন্ট রাখি। এখানে আপনারা চাইলে একটা অপশন ইউজ করতে পারেন, ট্যাব প্রেস করে দু তিনটে ট্যাব দিলে তাহলে এখানে চলে আসবে ডেট, আমরা ডেটটা ইউজ করার জন্য এখানে ডট ডট দিয়ে ফুল স্টপ, হ্যাঁ ওকে। 1 ইঞ্চি খালি আছে এখানে। এরপর আমাদের কাজ হচ্ছে যদি আমরা বক্স করে দিতে চাই, বক্স করে দিলে আপনার এখান থেকে ইনসার্ট থেকে টেবিল নিলে হবে তিনটা, এভাবে আলাদা আলাদা বক্স, মানে একটা বক্স হচ্ছে দিয়ে রাখতে
তারিখ একটা বক্স, হ্যাঁ আলাদা আলাদা বক্স আছে। এই তো এটা দিলে তো বক্সগুলো একসাথে থাকে। এই তো এই বক্সটাকে তখন ছোট হ্যাঁ এই তো বক্সটাকে তখন এখানে নিয়ে কর্নারে ছোট করে বসাতে হবে আর কি। না, বক্সটা তো একটার সাথে একটা, মানে এটা তো আসলে একটা ইয়া। যদি ডেটের জন্য আলাদা একটা বক্স থাকে, মানে একটু গ্যাপ থাকে। হুম। তখন আর একটা অপশন আছে ইনসার্ট থেকে আপনার টেক্সট বক্স, ছোট ছোট বক্স নিলেন, এখান থেকে এটা ক্লোজ করে দিয়ে একদম ছোট করে এটাকে থিকনেস করে কন্ট্রোল প্রেস করে কন্ট্রোল জেড, এটা এরকমই তো হচ্ছে না, কপি করা যাবে, একটু সময় লাগবে আর কি। এটাকে এখান থেকে বাড়ায় নিলেন, ইয়ারের একটু বাতি থাকবে এরকম আর কি। ক্লোজ করে দিই আমরা এখান থেকে, পারবেন তো এটা বক্স নিয়ে জাস্ট এখানে বসাবেন, তাহলে আর এখানে এটা লাগতেছে না। নেম, অ্যাড্রেস আর হচ্ছে মোবাইল নাম্বার। ওকে, নাম, অ্যাড্রেস, ইমেল। এখানে চাইলে আমরা ডট ডট দিয়ে করতে পারি, অথবা এখান থেকে লাইন অপশন আছে, লাইন টুল দিয়ে আমরা কি করতে পারবো, জিনিসগুলো ড্র করতে পারবো এভাবে করে লাইন শেপ নিয়ে। লাইনের এখানে আরও অনেকগুলো একাধিক অপশন আছে, স্ল্যাশ, খেয়াল করছেন, এটাও করা যাবে। এটাকে কন্ট্রোল প্রেস করে কন্ট্রোল সি, এখান থেকে আরেকটা নিয়ে নিই আমরা, এভাবে আপনার জন্য টাফ হয়ে যাবে। আপনারা শর্টকাট ওয়ে ইউজ করেন, এখানে একটা এন্টার প্রেস করে স্পেস দিয়ে ডটটা ধরে রাখবেন, এটা আপনার জন্য ইজি হবে, সবচেয়ে ইজি। এরপর অ্যাড্রেসটা দিলেন এখানে, দেন ইমেলটা, তিন লাইনে নিয়ে আসি, বেশি লাইন দিলে সমস্যা, আনইউজুয়াল দেখাবে। এখন ঠিক আছে না, মোটামুটি এন্টার ওকে। এরপরে আমাদের কাজ হচ্ছে যে কি, এখানে একটা, দুইটা, তিন, চার, পাঁচ, কটা নিতে হবে বক্স, 5টা কলাম, 1 2 3 4টা রো। ওকে, এন্টার প্রেস করে একটু নিচে দিকে আসি, এখান থেকে 5টা না, 5 আর নিচে 4টা নিলাম। এন্টার প্রেস করে আমরা গ্যাপটা বাড়া দিচ্ছি, ঠিক আছে। এখানে আসার পর আমরা উইন্ডোজ ভিলেজের বি প্রেস করতেছি, ক্লিপবোর্ডটা অ্যাক্টিভ হওয়ার জন্য। ক্লিপবোর্ড প্রয়োজন লিখে রাখতে পারেন, এটার কাজ হচ্ছে যে আপনি মাল্টিপল কপি করে একসঙ্গে পেস্ট
করতে পারবেন। উইন্ডোজ আইকন আর হচ্ছে ভিলেজের বি, ক্লিপবোর্ডটা রান করতে হবে। আপনাদের এখানে টার্ন অন লেখা থাকতে পারে, টার্ন অন দিয়ে অ্যাক্টিভ করে নেবেন যারা ফার্স্ট টাইম ইউজ করবেন। তার কাজ হচ্ছে যে আমি এই যাবৎকাল যতগুলো কপি করছি সবগুলো কি আছে এখানে আছে, জাস্ট এখান থেকে দেখে দেখে পেস্ট করে দিব। হতে পারে না আমরা কাজের ক্ষেত্রে কপি পেস্টের কাজ অনেক বেশি করতে হয়, কারণ বারবার একটা জিনিস কপি করা ঝামেলা। তাহলে আমরা এখান থেকে এসএলটা কপি করে নিই, নাম আইটেম নেমটা কপি করে নিচ্ছি, কোয়ান্টিটিটা কপি করে নিচ্ছি, প্রাইসটা কপি করে নিচ্ছি, কন্ট্রোল সি, সাবটোটালটাও কপি করে নিচ্ছি, টোটালটাও কপি করে নিচ্ছি, ইনওয়ার্ডটাও কপি, সিগনেচারটাও কপি করে নিচ্ছি। সিগনেচার এখন লাগছে না, তবুও কপি করে রেখে দিই। ওকে আসেন, উইন্ডোজ বি আসছে সবগুলা, কতগুলো কপি করছি। এসএলটা বসাচ্ছি এখানে, এখানে এটা হয়ে যায় কেন, ভাইরালটা দিলাম আমরা, ওকে। উইন্ডোজ বি এসএল এর পরে কি থাকবে আপনার আইটেম না, হ্যাঁ আইটেম নেম, দেন হচ্ছে আপনার উইন্ডোজ বি, আবার হ্যাঁ উইন্ডোজ বি, কোয়ান্টিটি, প্রাইস, দেন হচ্ছে টোটাল। উইন্ডোজ বি দিয়ে না, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল সি দিয়ে কপি এখানে। ক্লিপবোর্ডটা দ্যাট মিনস হচ্ছে যে আপনি এখানে আমি মাল্টিপল কপি করতেছি তো এটা ক্লিপবোর্ডে জমা থাকবে। উইন্ডোজ না, আগে ফার্স্টে বলেছে আপনার কম্পিউটারে একবারের জন্য হলেও ক্লিপবোর্ডটা রান করে দিতে হবে। রান করার জন্য উইন্ডোজ বি ক্লিক করতে হবে, তাহলে এটা রান হয়ে গেছে। জি এই তো উইন্ডোজ বি দিলাম, তো আমার এখানে আগে থেকে রান করা ছিল বিজয়, এটা রান আছে। পাইছেন এটার কি উইন্ডোজ আইকন আর বি, হ্যাঁ অ্যাক্টিভ করব, একে একে দেন কপি করে ফেলবো। এখন যদি কন্ট্রোল সি দিয়ে কপি করেন আপনার ক্লিপবোর্ডটা হয়তো অ্যাক্টিভ না থাকার কারণে কি ওটা শো হবে না। এটা একবারের জন্য কম্পিউটার নেওয়ার পর একবার ওপেন করলে হয়ে যায়, আর দ্বিতীয়বার করতে হয় না। কপি না, এটা ক্লিপবোর্ডটা রান করতে হবে আমরা, হ্যাঁ ওই শর্টকাটের জন্য। দ্যাট মিনস আমরা হচ্ছে এখন কী করতেছি, কাজ করতেছি কী জন্য, ওয়ার্ডে কাজ করতেছি না, ওয়ার্ডটা ওপেন করছি না। ক্লিপবোর্ডের কাজটা হচ্ছে যে এটা আপনার কপিতেও আপনার যতগুলো কপি করছেন আইটেম ওগুলো এখানে ক্লিপবোর্ডে জমা থাকবে। এখানে আসি, আমরা এটাকে ধরে লেআউট অপশনে যাব, লেআউট থেকে সেন্টার করে দিব। সেন্টার দেখছেন, এটা গেছিলো উপরে, উপর থেকে এক পাশ থেকে শুরু হয়েছে এটা বাই ডিফল্ট। এখানে হলে মধ্যখানে থাকবে, কিন্তু উপর থেকে কি লেখাটা উপর লাগানো থাকবে, এখানে হলে একদম মধ্যখানে থাকবে। দেন এটাকে আমরা একটু বোল্ড করে দিই। এখানে এগুলোকে আমরা কাটতে হবে, কাটার জন্য আমরা কোথায় যাব, লেআউট অপশনে, আবার এরেজার টুল, জাস্ট এখানে একটা ক্লিক করব, লেআউটে কি এরেজার টুল, কাটিয়ে দিই আমরা একটা একটা করে ক্লিক করে কাটতেছি। এটা নিচে পর অ্যাড করব, দেখি ডট টেবিল কি আছে, সাবটোটাল, টোটাল,
আমার এখানে এরকম উপরে উঠে গেছে কেন? অনেক সময় এগুলো ফ্রি ভার্সন তো ডিস্টার্ব করে, তাদের এখানে উঠবে না। দুইটা বক্স ড্র করলে হবে, এটা দুইটা। কোথা থেকে? ড্র টেবিল থেকে, লেআউট অপশন থেকে ড্র করতে পারবো, আপনার ডিলিট করতে পারবো এবং কি করতে পারবো, মুছে ফেলতে পারবো। জি, ডিলিট অপশন হচ্ছে যে ডিলিট করতে পারবো আমরা, এটা সিলেক্ট র ক্লিক করে আমরা ডিলিট করা যাবে, ডিলিট সেল মার্জে করা যাবে। নিচে চাইলে আরও আমরা ডাউন করতে পারবো, উপরের দিকে উঠবে, নিচে দিয়ে নামবে, এভাবে বাড়ানো কমানো যাবে এখান থেকে। আসি আমরা এখানে টাইপ করি, এই অপশন থেকে যদি এন্টারফেস করে না নামে তাহলে এখানে আসি ফাইজের বক্সে এসে এন্টারফেস করলে হবে, তাহলে নিচে দিয়ে নামবে। দেখেন বক্সটা আরও বড় করতে চাচ্ছেন আপনি, চাইলে এখান থেকে কি ড্র করে নিচে নামাইতে পারবেন বড় করার জন্য, অথবা এখানে এন্টারফেস করলেও নামবে। আমরা এখানে একটু জাস্টিফাই, একটু বক্সটাকে একটু সাজাই দিই। দেখেন সবগুলো বক্স কিন্তু একই রকম দেখাচ্ছে সাইজ। আগে করা হচ্ছিল লেআউট, হ্যাঁ এখন হবে লেআউট। উপরটা ধরে কলাম ছোটো করে দিচ্ছি, এসএলটা সবসময় ছোটো থাকে, আইটেম নেমটা একটু বড় থাকবে, কোয়ান্টিটি প্রাইসগুলো একটু ছোটো ছোটো হবে। উপর থেকে ধরে লেআউট অপশানে আছি, কোয়ান্টিটি, প্রাইস আর টোটাল। এই জন্য একটা যখন আইকন আসবে, অ্যারো আইকন দুই পাশে দুইটা, তখন আমরা হ্যান্ডেলটা নাড়াচাড়া করলে কি হবে, বড় ছোট হবে। কোয়ান্টিটি, প্রাইস আর হচ্ছে সাব টোটাল, তাহলে এখানে কি বসবে, এই ঘরে টোটালটা বসবে। একটু ছোটো করে দিচ্ছি এখানে টোটাল। আমাদের উইন্ডোজ বি দিয়ে আমরা আবার চালু করে দেখি কোথায় আমরা টোটাল দিয়েছিলাম, সাব টোটাল। এবারে হবে টোটাল, টোটাল, তাই না? এখানে কি এক পাশে ছিল এগুলা, এগুলা এভাবেই থাকে। এখান থেকে ধরে আমরা রাইটে ক্লিক করে দিব, এক পাশ থেকে থাকে এভাবে। এখানে অ্যামাউন্টটা বসবে, এখানে টোটালটা বসবে। এখানে আর একটা কলাম চাইলে আপনারা বাড়াইতে পারবেন, ডিউ থাকলে ডিউ অপশানটা দিতে পারবেন। তারপর নেট পেয়েবল অ্যামাউন্ট কত সেটা, আর হচ্ছে দেখি ডিউটা নিচে। দেন হচ্ছে ইনওয়ার্ড, কন্ট্রোল উইন্ডোজ বি, ইনওয়ার্ড, টাইটেল ফন্ট দিচ্ছি, এরপর আপনার সিগনেচার। আমরা এখান থেকে একটা স্পেস কমাই দিতে পারি, কয়েকটা এন্টার। অথবা এখান থেকে এটাকে একটু উপর দিয়ে তুলে দিই, বক্স বড় ছোটো করার জন্য, নিচে জায়গায় একটু স্পেস বাড়ানোর জন্য। কোথায়, এক কর্নার থেকে টানতেছি, নিচ থেকে, খেয়াল করছেন? এখানে আসি, আমরা সিগনেচারটা দিয়ে দিই। দেখেন এন্টার বেশি প্রেস করলে আবার আরেকটা পেজ ক্লিয়ার হয়ে যাচ্ছে। তখন এটা রিমুভ করার জন্য আমরা কী করবো, ব্যাক স্পেস দিব।
এই প্রবলেমটা ক্রিয়েট করবে আপনাদের এখানে কাজ করার সময়। এখানে এন্টারফেস করলে আরেকটা নেক্সট পেজ চলে যাচ্ছে, দ্যাট মিনস এখানে আর জায়গা নাই। এই এরিয়াটা দেখেন, হ্যাঁ মার্জিন কমে দিলে হয়ে যাবে অনেক সময়। মার্জিন যদি ন্যারো করে দিই তাহলে কাজ করা যাবে, তো আমাদেরকে এরিয়াটা মনে রাখলে হবে। এরিয়াটা কতটুকু, আমাদের এতটুকু কাজ করতে দিচ্ছে, আর নিচে নামতে দিবে না, খেয়াল করছেন? আরেকটা এন্টার দিলে আমাদের এই নেক্সট পেজ সে চলে যাচ্ছে। উইন্ডোজ বি সিগনেচার, ওকে। এখানে একটা কী করতে হবে, উপরে জায়গা আছে, এটা কোথেকে নিয়ে আসবো? শেপ লাইন টুল, হ্যাঁ করা যাবে, ডট দিয়ে করা যাবে। ডট দিয়ে করলে আপনার এখানে দেখছেন বাম পাশে এই মার্জিনের বাইরে আসবে না, এখান থেকে শুরু হবে না, এন্ট্রিটা লেখাটা শুরু হবে এই জায়গা থেকে, এই জায়গায় আসতে দিবে না, একটু বাইরে রাখছি যাতে একটু অ্যাকশনটা দেখায়। এখানে তাহলে এটাকে ডট ডট করা যাবে, এখান থেকে ডায়লগস এই ড্রপ ডাউন আছে বা মোর অপশন কর্নারে, এখান থেকে ডট ডট করে দেওয়া যাবে, এই ধরনের আইকনগুলো দেওয়া যাবে এইভাবে করে, ঠিক আছে? এটা দেওয়া যাবে, এটার কথা বলছেন? এটা দিলাম না, ধরেন এখান থেকে আপনি যেটা বলছেন সেটা তো দিতে চাই, শুরুটা হবে এখান থেকে, এটার জন্য পার্থক্য। এই স্ট্রাকচার অনুযায়ী সে কী করবে, রান করবে। মোটামুটি ক্লিয়ার, বেশি সময় লাগে না একটা ড্র করতে, পারবেন? একদমই সিম্পল, জাস্ট এখানে একটা লগো আইকন নিছি, আর একটু আমি দেখাই লগো আইকনটা। এখান থেকে ইনসার্ট থেকে আইকন অপশন আছে, দেখছেন? এখানে ক্লিক করলে আইকনগুলো শো হবে, এটা অনলাইন থেকে নামবে। আপডেট ভার্সন সফটওয়্যারগুলোর ফিচার হচ্ছে এগুলোই। ইমেজ আমরা তাহলে এখান থেকে যে কোনো ইমেজ সার্চ করতে পারবে, সরাসরি গুগল থেকে সে কী করবে, নিয়ে আসবে। আপনার মনে হচ্ছে কার অ্যাড করবেন বা যে কোনো কিছু এখানে সার্চ করলে আপনার মন মতো করে আসবে, ধরুন একাডেমিক। আমি কার লিখলাম, আসতেছে? এরপরে এটা হচ্ছে যে আইকন, আইকন হচ্ছে একটা সিম্বল, এই ধরনের আইকনগুলো থাকে। দেন হচ্ছে আপনার কাট আউট পিপল, এখান থেকে আপনার কাট আউট দ্যাট মিনস যে ব্যাকগ্রাউন্ড থাকবে না, এগুলো পিএনজি ইমেজ। আর এখানে স্টিকার আছে কিছু ইমোজি টাইপের, এগুলো ইউজ করা যাবে। ইলাস্ট্রেশন আছে এখানে, ইলাস্ট্রেশনগুলো ইউজ করা যাবে। আমরা বিভিন্ন বই বা বিভিন্ন কিছু লেখার জন্য, নিউজ প্রেজেন্ট করার জন্য এখান থেকে কী করে ইমেজগুলো ইলাস্ট্রেশনগুলো নিয়ে অ্যাড করে দেয়। কার্টুন পিপল, এখানে আরও অনেকগুলো ক্যারেক্টার টাইপের আছে, হাফ ক্যারেক্টার, হেডস, ফেস, দেখছেন অনেকগুলো আরও ক্যাটাগরি আছে, সাব ক্যাটাগরি। এভাবেই ওগুলো আইকনগুলো ইউজ করা যাবে। এখানেও আছে সেন্টেন্স মেল, এখান থেকে আইকনটা যেখানে যেটা ক্লিক করবো এটাই শো হবে। একটা ক্লিক করলাম ওইটাই অ্যাড হয়ে যাবে, ইনসার্ট দিলে অ্যাড হবে এইভাবে। ব্যাকস্পেস দিয়ে ডিলিট করে দিলাম, তাহলে আগের জায়গায় আমরা চলে আসছি এইভাবে। আর একটা অপশন আছে, আপনারা গুগল থেকে কীভাবে নামাবেন, এখানে যদি নাও পান, ফ্লাকশন এই ওয়েবসাইটটা, এটা নোট ডাউন করে রাখলে হবে। এটা হচ্ছে আইকন পারপাসে ইউজ হয়, যারা গ্রাফিক্যাল ইউজ করে কাজ করে বেশি
ওদের একটা লাগে। যেমন বিজনেস কার্ড ইউজ করতে আইকন লাগে, মোবাইল আইকন মোবাইলটা বোঝানোর জন্য, ইমেল আইকন দেওয়ার জন্য ইমেল আইকনটা দিতে হয়, আর ওয়েবসাইটের অ্যাড্রেসটা ওয়েবসাইটের আইকনটা দিতে হয়, অ্যাড্রেস লোকেশনের আইকনটা দিতে হয়। এভাবে অনেকগুলা সোশ্যাল আইকনগুলো এখান থেকে পাবেন। যে কোনো লগো, ধরেন আপনার বিজনেস অনুযায়ী এটা আইকন সার্চ করলেন, ডিজিটাল কনসালটেশন আসছে আইকন। আপনারা এখন লগো মেক করতে পারবেন না, এখান থেকে যে কোনো একটা আইকন নিয়ে জাস্ট অ্যাড করে দিবেন। সাপোজ আমি কনসালটেশনে একটা আইকন ইউজ করি, এটা এখান থেকে পিএনজি ফ্রি ডাউনলোড, এখানে প্রিমিয়াম আছে ফ্রি আছে, আমরা প্রিমিয়াম লাগবে না, ফ্রিতে যেহেতু আমরা পাচ্ছি আমরা ফ্রিটা ইউজ করবো। এসবিজি এডিটেবল ফাইল, এসবিজিটা হচ্ছে আপনার গ্রাফিক্সের ভার্সন আর কি। পিএনজি মিনিং হচ্ছে আপনার এটা হচ্ছে ট্রান্সপারেন্ট থাকবে উইদাউট ব্যাকগ্রাউন্ড, এটা কাজটা হচ্ছে এটা। এসবিজিটা হচ্ছে আপনার এডিটেবল, যখন আপনার প্রিন্ট করতে হবে জিনিসটা তখন ওই ফাইলটা লাগবে, এসবিজি ফাইল। এখন ধরেন এখানে কি কালার আছে, ব্ল্যাক আছে না, এখানে অনেকগুলো শেপ না, এটা একটা শেপ, এটা একটা শেপ, এটা একটা শেপ, একাধিক শেপের সমন্বয়ে কি আইকনটা ক্রিয়েট হয়েছে। আমরা চাইলে এখান থেকে মাল্টিপল করে সিলেক্ট করে আইকনের কালারটা দিতে পারবো এসবিজি ফাইলটা থাকলে। এটা হচ্ছে ইলাস্ট্রেটরের ফাইল, এটা ইলাস্ট্রেটরের মানে যে কোনো একজন ডিজাইনার ড্র করছে, এডিটেবল ফাইলটা এখানে দিয়ে রাখছে। অতটুকু চাইতে হবে না, আমরা শুধু কি ট্রান্সপারেন্টগুলো ইউজ করবো। এখানে জেপিজি ইউজ করবো না আমরা, জেপিজিতে আপনার ব্যাকগ্রাউন্ডও থাকে। ধরুন আমি একটা পেপার নিচ্ছি, এখানে এই ফাইলগুলো হচ্ছে আপনার এডিটেবল ফাইল, এসবিজি ফাইল। সেভ এস দেওয়ার সময় এই এসবিজি এডিটেবল ফাইল, যেমন রিসেন্ট মেডিকেয়ারের লোগোটা আমি যদি দেখাই, এটা এখানে এগুলো হচ্ছে যে কি যে কোনো ফাংশন আলাদা করে কী করা যাবে, কালার পরিবর্তন করা যাবে। মূল র ফাইলটা হচ্ছে যে এসবিজি ফাইল, র ফাইলটা। ওকে, এখান থেকে একটা ডাউনলোড করি আইকন, ডাউনলোড আমরা করেছি অলরেডি। ডাউনলোড করলে ফোল্ডারটা আমাদের এখানে ডাউনলোড আইকনে ক্লিক করে শো ইন ফোল্ডার দিব, তাহলে এটা কোথায় ডাউনলোড হয়েছে সেটা দেখাবে। এই জায়গায় আসলাম, এটা দেন হচ্ছে আমরা নতুন একটা আর্টবোর্ড নিই, এটা নাড়াচাড়া না করি, এখান থেকে ইনসার্ট থেকে আপনার পিকচার আমরা ক্লিক করব। আইকন এবং ইমেজ যে কোনো কিছু অ্যাড করার জন্য আমরা ইনসার্ট থেকে অ্যাড করব। ডাউনলোড, এই আইকনটা আমরা অ্যাড করতেছি। এভাবে করে কি আপনার কোম্পানির লোগোটা বসাইতে পারবেন। এখান থেকে রাইট বাটন ক্লিক করবেন, ফন্ট অফ টেক্সট দিয়ে দিবেন, এতটুকুই। এরপর আপনারা কাজগুলো করবেন। প্রয়োজনের নামটা আগে লিখে ফেলবেন, লিখে কোম্পানির নামটা আগে এভাবে লিখে ফেলবেন, কোম্পানি নেম, তারপর ট্যাগ লাইন লিখে এভাবে ধরে প্রয়োজনের উপর থেকে টেনে নিচে নামাবেন, ঠিক আছে, নিচে নামাই দিই, এখান থেকে সেন্টার করে দিবেন। সেন্টার করে দিয়ে এখান থেকে রিমুভ স্পেস করে দিলে হয়ে যাচ্ছে কাজটা। এটাকে বোল্ড করে দিবেন আর এটাকে দিয়ে একটু ছোটো করে দিবেন, এদের হতে পারবেন। ইমেজ অ্যাড করতে পারবেন এখান থেকে,
আরও ফাংশন আছে, 3D মডেল অ্যাড করা যাবে, অ্যানিমেশন টাইপের এগুলো। নেট স্পিডের উপর ডিপেন্ড করবে, এটা এখানে নামছে বুঝছেন, লাইক ঘোরানো যাচ্ছে। ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম, এটাকে ক্লোজ করে দিই আমরা। ডো নট সেভ, যেটা আমরা ড্র করছি এটাকে আমরা একটু সেভ করে দেখি। আমাদেরকে র ফাইলটা রাখতে হবে। সাপোজ আপনি একটা না এই কাজটা করতে পারলেন না, পরে করবেন, তাহলে যতটুকু করছেন অতটুকুতে সেভ করে রাখবেন। ফাইল থেকে সেভ এস, ব্রাউজ অথবা দিস পিসি, আমরা ব্রাউজে ক্লিক করি। ডেস্কটপে আসি, কোনো ফোল্ডারে সেভ করছি কিনা দেখি, অথবা আপনার ডাটাতে আসি। আমরা মাইক্রোসফট ওয়ার্ক এটা আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করছিলাম, তাহলে আমরা ক্যাশের মধ্যে এটা রাখবো। ইনস্টল দিয়ে রাখতেছি। নাম এখান থেকে পরিবর্তন করা যাবে, আপনি যে নামটাই দেন ওই নামটাই এখানে কি হবে, শো হবে। সেভ দিলাম, ফোল্ডারটা সেভ হয়েছে কোথায়, এখানে মিস প্রো দিয়ে আসছে। দেন আমাদের কি লাগবে, এই ধরনের একটা পিডিএফ ফাইল লাগবে। এখান থেকে ফাইল থেকে সেভ এস, ব্রাউজ, শুধু সেভ এজের টাইপ, ফোল্ডারের টাইপটা আমরা পরিবর্তন করে দিব। এখান থেকে ওয়ার্ড ডকুমেন্ট আছে, পিডিএফটা আমরা অ্যাক্টিভ করে দিব। দেন সেভ, পিডিএফটা সেভ হওয়ার সাথে সাথে ব্রাউজারে ওপেন হবে। আসছে, এখানে অনেকগুলো কি ওয়ার্নিং দেখাইছে, কিন্তু পিডিএফে ওয়ার্নিংগুলো দেখাবেন। এখানে নীল দেখাচ্ছে না, এখানে স্পেস দিয়ে নিতে, সেই জন্য একটা স্পেস দিয়ে রাখি, তাহলে সেটা আর কি শো হবে না। পিডিএফ ফাইলে, হ্যাঁ পিডিএফ ফাইলে দেখেন, এটা পিডিএফ ফাইল, পিন দেওয়া যাবে এখান থেকে। পারবেন না তরুতে প্র্যাকটিস করেন। এটা আমি পিডিএফটা আপনাদেরকে গ্রুপে দিচ্ছি বা পেন ড্রাইভে দিচ্ছি। পিডিএফ দিলেও হবে না, লেখা হলে লিখতে পারবেন না, লেখা কিন্তু আজকে বেশি নাই। গ্রুপে দিচ্ছি অথবা পেন ড্রাইভে দিয়ে দিচ্ছি, ওকে।